হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকলকে জানাই শুভ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে এই গণেশ চতুর্থী মেকআপ লুকটা বা মারাঠি লুকটা ক্রিয়েট করে দেখাতে চলেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। প্রত্যেকবারের মতন আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। প্রথমে আমি অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার হিসাবে ইউজ করছি। খুব ভালো মতন স্কিনে ম্যাসাজ করে নেওয়ার পর আমি এখানে সুইস বিউটির পার ইলুমিনেটারটাকে অ্যাজ আ প্রাইমার ইউজ করছি। তোমরা এটাকে স্ট্রোক ক্রিম হিসেবে ইউজ করতে পারো। সমস্ত প্রোডাক্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এটাকে ভালো মতন ম্যাসাজ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটা জিনিস ইউজ করার পরে স্কিনে কতটা গ্লো চলে এসেছে। তো আজকেও আমি কিন্তু আই মেকআপ দিয়ে আমার মেকআপ লুকটা স্টার্ট করছি। প্রথমে আমি আমার কনসিলার দিয়ে আমার আইলেটটাকে খুব ভালো মতন কনসিল করে ব্লেন্ড করে নিচ্ছি। করে নেওয়ার পরে এরপরে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। আইশ্যাডোর জন্য আমি এখানে হুডা বিউটি দ্য নিউড প্যালেট ইউজ করেছি। তোমাদের কাছে যেরকম আইশ্যাডো প্যালেট আছে সেটা দিয়ে ইউজ করতে পারো। পিঙ্ক কালারের আইশ্যাডোটাকে আমি আঙুল দিয়ে প্রথমে, তারপর ব্লেন্ড করার জন্য ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে চোখের মাঝখান থেকে আউটার কর্নার পর্যন্ত খুব ভালো মতন ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। দুটো আইজেই আমি সেম প্রসেসে আমি ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে ইউজ করব একটা হালকা ল্যাভেন্ডার কালারের আইশ্যাডো। এই পিঙ্কের সাথে এই ল্যাভেন্ডার কালারটা খুব ভালো ম্যাচ করছিল, তাই জন্য আমি এটা ইউজ করেছি। তোমরা চাইলে কিন্তু কোনো গোল্ডেন বা শিমারি কোনো আইশ্যাডো ইউজ করতে পারো। তো এটাকে অ্যাপ্লাই করার পরে এই মিডিয়াম ব্রাউন কালারের আইশ্যাডোটাকে আমি আমার ক্রিজে স্মুদেন আউট করার জন্য অ্যাপ্লাই করছি, আর সেটাকে একটু আমার আন্ডার আইজেও একটু মিক্সড করে নিলাম। এরপরে এই হট পিঙ্ক কালারটাকে আমি এই আউটার কর্নারটাকে আর একটু ডার্কেন করার জন্য ইউজ করছি। তো এরপরে আমি আইলাইনার ইউজ করছি। এটা কিন্তু মার্সের পেন আইলাইনার, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, আশা করি তোমরা দেখেছো ভিডিওটা, শর্ট ভিডিওতে। তো সেটাকে আমি একটুখানি সুন্দর করে এটাকে আমি অ্যাপ্লাই করে নিলাম, একটু ডার্ক করে রাখলাম যাতে একটা মারাঠি লুক আসে। তো এরপরে আমি আমার ফিটমি ফাউন্ডেশনের সাথে আবারও সেম ইলুমিনেটরটাকে মিক্সড করে সেটাকে আমি অ্যাপ্লাই করছি আমার স্কিনে। অ্যাপ্লাই করার পর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করছি, তোমরা চাইলে কিন্তু ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারো। যত ভালো করে ব্লেন্ড করবে স্কিন তত বেশি ফ্ললেস আর তত বেশি গ্লোয়িং আসবে। তো এরপরে আমি মিডিয়াম ব্রাউন কালারের এই আইশ্যাডোটাকে অ্যাজ এ ব্লাশ হিসাবে ইউজ করছি। এরপরে আমি আবার সেম কনসিলারটাকে আমি আমার আন্ডার আইজে দিয়ে আর এই আইব্রোজের তলায় একটুখানি দিয়ে ভালো মতন সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো এরপরে আমি এই ব্ল্যাক কালারের আইশ্যাডোটাকে আমি আমার আইব্রো কালার হিসাবে ইউজ করছি ব্রাশের মাধ্যমে। তোমাদের কাছে যদি ব্রাউ পেন্সিল থাকে তুমি সেটাও ইউজ করতে পারো। তারপর একটু ব্লেন্ড করে নিও। তো এরপরে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হাইলাইটারটাকে আমি আমার হাইস্ট পয়েন্টে অ্যাপ্লাই করার পরে আইলাইনারটাকে আরেকটু ডার্কেন করলাম, লুকসটা যাতে আরেকটু সুন্দর দেখতে লাগে তার জন্য। তোমরা এটা অপশনাল হিসাবে ইউজ করতে পারো, তোমরা কিন্তু চাইলে নাও দিতে পারো। এরপর আমি নিউড ব্রাউন কালারের এই লিপ লাইনারটাকে ইউজ করছি লিপটাকে লাইন করার জন্য। করার পরে আমি এখানে ইউজ করছি সুইস বিউটির এই নিউড ব্রাউন কালারের লিপস্টিকের শেডটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে। কালারটা খুব হালকা লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে, তার জন্য আমি এটার সাথে আরেকটু কালারটাকে এনহ্যান্স করার জন্য মাই গ্ল্যামের মাইক্রো চিটিং শেডটাকে ইউজ করেছি। আর নাকে এই নাকছাবিটা পরে নিয়েছি মারাঠি লুকস আনার জন্য। তারপরে এই লাল রঙের লিপস্টিক দিয়ে এই টিপটা ক্রিয়েট করে নিলাম, আর হাতে কিছু ব্যাঙ্গলস পরে নিয়েছি গোল্ডেন কালারে। তোমরা যদি চাও তোমরা কিন্তু মারাঠি স্টাইলে শাড়ি পরতে পারো এবং আরও অনেক কিছু অ্যাক্সেসরিজ তোমরা এর সাথে ক্রিয়েট করতে পারো লুকসটাকে আরও সুন্দর করার জন্য। এরপর আমি চুলটাকে খোপা করে নিয়েছি, বান করে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আর লুকসটা কেমন লাগলো অবশ্যই জানিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।